কেজি ভাও মাংসটা নিয়ে কাস্টমারের সুবিধা হয়। হয়তো 1 কেজি মাংস নিয়ে 10-12 জন তারা খেতে পারে। এক বাটি মাংস যদি 160 টাকা দিয়ে নেয় আর সেখানে আপনার 1 কেজি মাংস হচ্ছে 1000 টাকায়, প্রায় ওটা 12 বাটি হয়। কেজি করে মাংসটাই কাস্টমারদের জন্য সুবিধা এবং আমাদের জন্য অনেকটা সুবিধা। গ্রামীণ পরিবেশে যেটা মশলা দিয়ে রান্না করা হয়, এই মশলা দিয়ে রান্না করা হয়। আর কিছু মশলা আমাদের সিক্রেট কিছু মশলা আছে, এটা দিই। ওনারা অনেক সুস্বাদ পাইছে বোধহয় আমার এখানে আসে ভাই, তাছাড়া তো এতগুলো মাংস বিক্রি করতে পারতাম না। যদি আরে গরুর মাংস হয় তাহলে রান্নার স্বাদ এমনি ভালো হয়। আমি সবসময় আরে গরুর মাংসটাই ব্যবহার করি। আমি নিজে বাজারে যাই, বাজারে যা হয়তো সকাল 6টার সময় যাই, যা দেখি যে কোনটা বড় আরে গরু জবাই করে, সেখান থেকে আমি 50 কেজি মাংস নিই। তারপর আমি নিজে হাত দিয়ে এটা পরিষ্কার করি, এটা পরিষ্কার পাতিলের ভিতরে দেই। দেওয়ার পরে ওখানে আমাদের পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, আপনার বিশেষ যে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু ব্যবহার করি। আর সবচেয়ে বিশেষ যে রান্নার যে সুস্বাদটা আসে সেটা হচ্ছে আমাদের সরিষার তেলে। আর সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করলে অবশ্যই সেটাতে একটু সুস্বাদ বেশি হবে। যখন কাঁচা মাংস 1 কেজি মানুষ বাজার থেকে কেনার পরে দেখা যায় যে ওখানে আপনার 250 গ্রাম মাংস তারা খেতে পারে না। আর দ্বিতীয়ত হাড্ডি দেয়, এটা চলেই না। আর তারপরেও রান্না করার একটা ঝামেলা আছে, বাসায় নিয়ে যাওয়া। আবার 1 কেজি মাংস যদি আপনার 700 টাকা দিয়ে কেনে, ওখানে আবার তেল মশলা হাবিজাবি, আপনার তেল মশলা, পেঁয়াজ মরিচ আদা রসুন কিনতে আরও 200 টাকা যায়। তাতে মানুষ দেখে যে আসলে বাড়িতে রান্না করার সাথে সময়ও ব্যয় হয়, বাড়িতে একটু কষ্ট হয়। অতএব ভোজন বিলাস বাবুভাইয়ের হোটেল থেকে জানিয়ে আসি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এখানে আশপাশ পলাশবাড়ি, পীরগঞ্জ, ধাপেরহাট, চতরায় যদি কোনো বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় যদি মাংস শর্ট পড়ে যাচ্ছে অনেক সময়, তারা দৌড়ে আসে এখানে, মানে খুব শর্ট সময়ের ভেতরে মাংস পাচ্ছে। হয়তো 5 কেজি 7 কেজি নিয়ে যাচ্ছে, যা তাদের বিয়ের অনুষ্ঠানটা পার হচ্ছে। দিনে মাংস বিক্রি করছি সর্বোচ্চ 10 কেজি থেকে 60 কেজি পর্যন্ত। আর ঈদের ভিতরে মাংস প্রায় 100 কেজি পর্যন্ত যায়। 1 কেজি কাঁচা মাংস ভাই যখন আমরা কিনি, এটা হচ্ছে 720 টাকা করে কিনি। কেনার পরে আমরা মাংসটা আনার পরে ফির মাংসটা কিছুটা বাছাই করি। ভিতরে এই মাংসের ভিতরে কিছু মালাই থাকে, হাড় থাকে, পাইপ থাকে, এগুলো আমরা সাইড করার পরে তখন দেখা যায় আমাদের মাংসটা যদি ফ্রেশ করতে যাই তখন 800 টাকা কেজি পড়ে যায়। রান্না সহ হয়তো 900 টাকা পড়ে যায়, আমরা 1000 টাকা বিক্রি করি। কারণ আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নেই। আমার নিজের পায়ের ওপর নিজের দাঁড়াতে গেলে একটু কষ্ট করাই লাগবে। আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে এত পরিমাণে গরম হয় যে মানে গরমে আমি ভাত খেতে পারি না। তারপরও যত গরমই হোক ভাই, আমি চেষ্টা করে যাব আমার সফলতায় আমি যতদিন না পৌঁছেছি। আমার এখানে 1000 টাকায় আপনি 1 কেজি মাংস পাবেন। আর কাঁচা বাজার থেকে যদি আমি মাংস কিনে 700 টাকা মাংস কিনে আপনার যত টাকা খরচ হয়, সেই হিসেবে বাড়িতে নিয়ে যাই ঝামেলাটা করার চাইতে আমার এখানে নেওয়াটা মনে হয় আপনার জন্য খুব উত্তম হবে, ভালো হবে। যদি মন চায় আপনি এখান থেকে নিয়ে বাসায় নিয়ে যেতে পারেন। ওই ধাপেরহাট, পীরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর, আপনার চতরা। আর মাঝে মাঝে হয়তো গাইবান্ধা থেকে কিছু ছেলেপেলে মোটরসাইকেল নিয়ে আসে, গোবিন্দগঞ্জ থেকে কিছু ছেলেপেলে মোটরসাইকেল নিয়ে আসে। মানে সেল পজিশন যখন বেশি হয় সেটা হচ্ছে আপনার রাত 8টার থেকে 3টা পর্যন্ত। মানে এই সময়টা আমাদের বাইরের ছেলেপেলেরা বেশি বাইক নিয়ে আসে, গাড়ির স্টাফ আছে। আমাদের বুড়িমারি, পঞ্চগড়, দেবীগঞ্জের এদিককার যে গাড়িগুলো আসে আমাদের এখানে দাঁড়ায়। এটা হচ্ছে আপনার ইউটার্ন, তো মানে এখানে গাড়ির দম নেই, মানে ঠান্ডা করে, চাকা ঠান্ডা করে। তারা অনেকেই ভাত খায় আমাদের এখানে আসে। অনেক রংপুর থেকে পরিকল্পনা করে আসে যে আমরা অমুক হোটেলে যা ভাত খাবো। গড়ে মাংস এখন ভাই আমার প্রায় সকালে দেই যদি 30 কেজি, আবার রাত্রে দেই হয়তো 20 কেজি, 50 কেজি 55 কেজি মাংসের মতো দেওয়া পড়ে। আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই, আপনি পলাশবাড়ি থেকে 2-2.5 কিলোমিটার আসতে হবে, ইউটার্ন একবারপুর। আর এদিকে আপনার রংপুর থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে ধাপেরহাট থেকে 2 কিলোমিটার, ইউটার্ন একবারপুর। আমি যখন মানুষের বাড়ি যে 1 প্লেট ভাত খাচ্ছিলাম আজকে, তাদেরকে খাওয়াতে পারে আমি অনেক খুশি হই। যে আসলে যাদের কাছে খায় একদিন বড় হয়েছি, আল্লাহ মনে হয় তাদের এই ঋণটা আমাকে পরিশোধ করার মতো একটু সুযোগ দিছে, যে তাদেরকে জানি আমি একটু হলেও খাওয়াতে পারি বা বসাতে পারি। বিশেষ করে আমার মাথার উপরে সবচেয়ে বেশি যেটা অবদান ছিল, আমি এক হোটেলে কাজ করতাম, ওনার নাম হামিদুল। আমি ওনার দোকানে প্রায় দীর্ঘ 18 বছর চাকরি করতাম, চায়ের দোকানে। তার পরবর্তীতে ওখানে তার দোকান শেষ হওয়ার পরে আমি তার বড় ভাই মান্না মণ্ডলের হোটেলে কাজ করতাম। বহুদিন ধরে আমি ওখানে কাজ করার পরে ওনারা আমাদের বাপ না হলেও ওনারা আমার বাপের মতো আমাকে শ্রদ্ধা এবং ভালোবাসে, সন্তানের মতো দেখে। ওনাদের দোয়ায় আজকে আমি এত দূরে আসতে পারছি। ভোজন বিলাস নামটা হচ্ছে আমার নিজের থেকে দেওয়া, এটা হচ্ছে খাবারের একটা ভান্ডার। আমি যেখানে কাজ করতাম সেখানে আমার দৈনিক মজুরি ছিল 250 টাকা। আমার ডিউটি ছিল আপনার সকাল 8টার থেকে রাত 10টা পর্যন্ত। কারণ 250 টাকা দিয়ে এই সমাজে সংসার চলে না। পরে আমি ভাবলাম যে আমি নিজে একটা কিছু করি, কারণ এটা দিয়ে তো আমার চলবে না। তখন থেকে এই চিন্তা মাথায় আসে, আমি ভাবি যে ছোট একটা প্রতিষ্ঠান আমি করব। কিছু টাকা সঞ্চয় করছিলাম, একটা ছোট দোকান করি ফার্স্টে। ওখান থেকে আল্লাহ রহমত আজকে আমার এখানে আসা পর্যন্ত। আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি খুব ভয় ভেঙে পড়ছিলাম, মানে ওই সময় আমার পাশে কেউ ছিল না। নিজে একটা হোটেলে কাজ করতাম, চলতে কোথাও না কোথাও যায় আল্লাহ তাকে সেটেল করে দেয়। ওইরকম ভাবে আমাকেও এইভাবে সেটেল করে দেওয়া হয়েছে। মানুষ যত সফলতার মুখ দেখতে চায়, অর্থের কাছে যা হেরে যায়। অনেকেই আমার পরিচিত লোকেরা হেল্প করছিল, আমার মহাজনেরা হেল্প করছিল। মুদিখানার দোকান, চালের দোকান, আপনার মাংসের দোকান, এনারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে।
কোথায় ওরা আমাকে হেল্প করে আমাকে আজকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। 1700 টাকা দিয়ে বাইসাইকেল কিনছিলাম। এই বাইসাইকেলটা আমার যখন প্রতিষ্ঠান করি তখন আমি এই বাইসাইকেলটা বিক্রি করি। সর্বোচ্চ তবিল বলতে ছিল কিছু টাকা সঞ্চয় আর একটা সাইকেল ছিল, আমি ওই সাইকেলটা চালাই হয়তো কাজে যাইতাম, ওই সাইকেলটা বিক্রি করছিলাম আমি 1400 টাকা। আমি নিজে একটা মোটরসাইকেল কিনছি, সেটা দিয়ে আর কি এখন ওই মোটরসাইকেলটাই আমার শখ, এবং ওই শখ দিয়ে আমি আমার দোকানের প্রতিষ্ঠানে মাল নিয়ে আসি, মাংস আনতে যাই, এইভাবে আর কি মাংসটা নিয়ে এসে রান্না করি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, এটাই আমার খুব ভালো লাগে ভাই। আমার পরিবারের সদস্য প্রায় 12-13 জন, এই প্রতিষ্ঠানটা দিয়ে আমি চলে। 14,000 টাকা দিয়ে যখন ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করাই তখন আমার সপ্তাহখানে একটু কষ্ট হয়েছিল। আমি প্রথম দিনে ভাই মাংস রান্না করছিলাম 3 কেজি, হাফ কেজির মতো বিক্রি করছিলাম। পরে মাংসটা আমি বিক্রি করতে পারি নাই, পরবর্তীতে আস্তে আস্তে একটু বাড়াইছি। 4 কেজি, 5 কেজি, 10 কেজি করতে করতে আজকে আমার দোকানে প্রায় 50-60 কেজি মাংস যায় ভাই। এক বাটি মাংস 160 টাকা দিয়ে কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না, কারণ তখন বেতনই পাচ্ছিলাম 200-250 টাকা। তখন থেকে মাথার ভিতরে একটা চিন্তা আসলো যে আমাদের ধাপের হাট, পীরগঞ্জ, পলাশবাড়ির ভিতরে এরকম কিছু একটা নাই, আমি মানে ভিন্ন ধরনের একটা কিছু করব যাতে কাস্টমারের সুবিধা হয়, আমারও যেন বিক্রি করতে সুবিধা হয়।